নমস্কার বন্ধুরা, চলো আজকে তোমরা দেখাই একদম হাতে মাইকা মাংস, একদম সিম্পল, কোনো ভিনিগার না, দই না, লেবু না, কিচ্ছু না। একদম দেখো আমি কি কি দেই এখানে। আগে মাংসটা আমি মাখাইয়া রাখবো। দেখো এখানে আমি একটা আস্তা রসুন বড় সাইজের দিছি, 1.5 ইঞ্চির থেকে 2 ইঞ্চি মতন দিচ্ছি। আদা কুচি হইয়া দিচ্ছি। পেঁয়াজ 2টা, মাঝারি সাইজের পেঁয়াজ 2টা কুচি হইয়া আমি দিয়া দিছি। টমেটো 2টা, লবণ স্বাদ অনুসারে, হলুদ দিতেছি, লাল লঙ্কার গুঁড়াটা দিতেছি আমি। আমার নাতিন খাইব তো, এর লেগে এটা আমি। জিরার গুঁড়া দিছি, ধনিয়ার গুঁড়া 1.5 চামচের মতন দিছি। এটা আমার একটা ভাজা মশলা, এটা আমি আধা চামচ ওখানে দিতেছি, পরে আমি লামাইবার সময় আরও আধা চামচ দিই। একটু চিনি দিতেছি, একটু তেল দিতেছি। ঘন্টারে মাখাইয়া রাখবো আমি। মাখাইয়া যদি পারো তোমরা সময় থাকে 10 মিনিট রেখা দিতে পারো। 10 মিনিট রাখলে, এটা রেস্টে রাখলে এটা ভালো হয়। 10 মিনিট আধা ঘন্টা রাখলে এটা ভালো হয়। একদম হাতে মাইকা দেখো, তোমরা খাইয়া দেখো এরকমভাবে রান্না করবে। আমার মাখা হইয়া গেছে, আমি ওখানে 10 মিনিটের লেগে ঢাকনা দিয়ে রেখে দিতেছি। আলুটা আমি ভাজিলাই, তেল দিতেছি কড়াইয়ের মধ্যে। তেলটা গরম হয়ে গেছে, আমি আলুগুলা দিতেছি। হলুদ দিতেছি, একটু লবণ দিচ্ছি। আমার আলুগুলা ভাজা হয়ে গেছে গিয়া, আমি আলুগুলা এখন লামাই দিতেছি। দুইটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে অল্প একটু পেঁয়াজ সোমবার, একটা ছোটো মতো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হল। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে গিয়ে, যে এখন আমি মাংসটা দিয়ে দিই। মাংসটা দিয়ে দিতেছি এখন এখানে। এটা আমরা মা ঠাকুমা রাতে রান্না, পুরানো আমলের রান্না হচ্ছে। এরকম করে আগে আমরা দিদিমা, মা ছাড়া ঠাকুমা তারা রান্না করতে দেখতাম। এরকম করে রান্না করলে মাংস যে কোনো কেউ, এই ফার্মের মুরগি যে কোনো কেউ খাইবে। আমি এখন একটু ঢাকনা দিয়ে আওয়াজ কমাইয়া, গ্যাস কমাইয়া রাখবো। গ্যাস একদম কমাইয়া রাখবো। আমি উঠাইয়া 2বার আরও ঢাকনা উঠাইয়া নাড়া দিয়া দিছি। এখন আবার দিতেছি, দেখাইতেছি তোমরা। এই যে দেখো, আবার ঢাকনা দিয়া দিব আমি। এই জলেই সিদ্ধ হইয়া দেব আমার মাংস। ঢাকনা দিয়া দিলাম।
এখন আমি মাংস মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে আসছে আমার। এই যে এখন আমি আলুগুলা দিয়ে দিব, আলুগুলো দিয়ে দিতেছি। এখন আমি গ্যাসটা একটু বাড়াইয়া কষাই। এই যে আমার মাংস কষানো হয়ে গেছে, দেখো একদম সিদ্ধ হয়ে গেছে মাংস। এখন আমি একটু ওই যে গামলাটা ধোয়া একটু জল দিতেছি। এই যে আমার মাংস হয়ে গেছে, এখন আমি একটু গরম মশলা দিব। এই যে আধা চামচ গরম মশলা আমার একটা ভাজা মশলা, এটা দিয়ে দিতেছি। কাঁচা লঙ্কাগুলো রাখছিলাম, এগুলা দিয়ে দিতেছি। এখন আমি লাগাইয়া দিই। দেখো এইরকম করে রান্না করে তোমরা খাইয়া দেখো, তোমরা অনেক ভালো লাগবো। আমারে প্লিজ তোমরা কমেন্ট করো, আমারে জানাইও, ভালো মন্দ সব কমেন্ট করো। আর তোমরা লাইক করো, শেয়ার করো, ভালো থাকো, একটা সাবস্ক্রাইব দিও। আমারে অনুরোধ করে কইতাছি তোমরা কাছে, একটা সাবস্ক্রাইব দিও, শেয়ার করো, লাইক করো, ভালো থাকো তোমরা। ধন্যবাদ।